নমস্কার, আমি চন্ডিমা বলছি। আশা করি আপনারা ভালো আছেন, সুস্থ আছেন, সচ্ছলভাবে জীবনযাপন করছেন। আজকে আমি বলবো আপনার ভালোবাসার মানুষকে আপনি আপনার কাছে কিভাবে ফিরিয়ে আনবেন। তো আপনার ভালোবাসার মানুষকে না ফিরিয়ে আনতে আপনি বিভিন্ন কবিরাজ, জ্যোতিষ, তান্ত্রিক সবার চেম্বারে চেম্বারে ঘুরিয়ে বেরিয়েছেন, কিন্তু আজকে আমি যে টোটকাটি বলবো সেই টোটকাটি যদি আপনি বাড়িতে বসেই প্রয়োগ করেন, কোনো জ্যোতিষতান্ত্রিকের দরবারে গিয়ে আপনারা দৌড়াতে হবে না, কারি টাকা পয়সাও আর খরচা করতে হবে না। তো আমি বলবো যে আপনার যে ভালোবাসার মানুষ, সে ছেলেদের ক্ষেত্রেই হোক এবং মেয়েদের ক্ষেত্রেই হোক, আপনার যে ভালোবাসার মানুষ বট গাছের শেকড় আর বট পাতা দুটি একত্রে বৃহস্পতিবার দিন দেখে নিয়ে আসবেন। এবং ভালোবাসার মানুষের যদি ছবি থেকে থাকে তাহলেও হবে, আর ছবি যদি না থেকে থাকে তাহলে ওই বট পাতার মধ্যে বট গাছের যে শেকড়টি আছে ওই শেকড়টি দিয়ে আপনি বট পাতার মধ্যে সেই ভালোবাসার মানুষের নাম, তারপরে আপনার নাম, তারপরে আবার সেই এইভাবে 3বার ওই বট পাতার মধ্যে লিখবেন। 3বার আপনার নাম, 3বার আপনার ভালোবাসার মানুষের নাম লিখবেন ওই বট গাছের শেকড় দিয়ে। তার মধ্যে আপনি 7খানা লবঙ্গ এবং 7খানা চিনির দানা একত্রে করে ওটিকে ভালো করে সাদা সুতো দিয়ে বেঁধে তার ওপর বট গাছের শেকড়টা নিয়ে আপনি কোনো নদী বা পুকুরে যত দুরন্তভাবে আপনি ভাসিয়ে দিতে পারেন। আর যদি ভাসাতে না পারেন তাহলে একটি তামার পাত্রে জলের মধ্যে দুধ আর মধু ঢেলে সে পাত্রের মধ্যে 11 দিন ঠাকুর ঘরে রেখে দিন। দেখবেন ওই 11 দিনের মধ্যেই আপনার ভালোবাসার মানুষ আপনার খোঁজ করবে। কিন্তু এই টোটকাটি অবশ্যই করবেন আর অবশ্যই হাতে হাতে রেজাল্ট পাবেন। কিন্তু এই টোটকাটি করতে গেলে একদম শুদ্ধ বস্ত্রে, শুদ্ধ মনে এবং পরিষ্কার পরিচ্ছন্ন একবার আসন পেতে কুশাসনে বসে এই টোটকাটি আপনাকে করতে হবে। টোটকাটি করার পর আপনি আপনার ভালোবাসার মানুষকে কেমনভাবে পেয়েছেন সেটা জানাবার জন্য স্ক্রিনে ফোন নম্বর আছে, সেই ফোন নম্বরে ফোন করুন। এছাড়া আমার হোয়াটসঅ্যাপ, মেসেঞ্জার, ইমোতে যোগাযোগ করতে পারবেন। নমস্কার, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সচ্ছলভাবে জীবনযাপন করবেন। যে টোটকাটি আমি বললাম সেই টোটকাটি বৈধতা কাজেই লাগাবেন, কোনো অবৈধতা কাজে লাগাবেন না। নমস্কার।